অসাধারণ এই দরুদ শরীফটি সোমবার আসরের পর আপনি মাত্র 100বার পাঠ করুন। প্রিয় দর্শক, মহাব্বত এবং ভালোবাসার সহিত বিশুদ্ধভাবে আপনি যদি এই দরুদ শরীফটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনাকে হার পেরেশানি হতে, দুঃখ যন্ত্রণা হতে, বিপদ আপদ মুসিবত হতে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি ফুল ইয়াকিনের সহিত, মহাব্বতের সহিত আপনি যদি দরুদ শরীফটির উপর আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আল্লাহ পাক আপনার পেরেশানি, দুঃখ, কষ্টকে তিনি দূর করে দেবেন, আপনাকে নাজাত দেবেন, আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফের মধ্যে আছে পাওয়ার, এই দরুদ শরীফের মধ্যে আছে অফুরন্ত কল্যাণ, বরকত, এত বরকত, এত কল্যাণ যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সোমবার আসরের পর আপনি ইখলাসের সহিত এই আমলটি আজকে আপনি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন। দীর্ঘদিন ধরে সংসারে উন্নতি হচ্ছে না, আয় ইনকাম নেই, বরকত নেই, সমৃদ্ধি নেই। প্রিয় দর্শক, আপনি দরুদ শরীফটি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে উন্নতি দান করে দেবেন। আপনি যে বেবরকতির মধ্যে আছেন, আপনি যে নহুসতের মধ্যে আছেন, ফলে আপনার সংসারে উন্নতি হচ্ছে না, আয় বৃদ্ধি হচ্ছে না, ইনকাম বাড়ছে না, ব্যবসা চলছে না, চাষে মার খাচ্ছেন, সব জায়গায় আপনি মার খাচ্ছেন। যে নহুসতের কারণে, যে বেবরকতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই নহুসত, সেই বেবরকতিকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ শরীফের বরকতে আপনার ওপরে রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফের ওসিলাতে আপনার জন্য রহমতের দরজা, বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি চারিদিক হতে আপনি মালামাল হবেন, চারিদিক হতে আপনি উন্নতি দেখতে পারবেন, চারিদিক হতে টাকা পয়সা দৌলত আসতে থাকবে, আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। আল্লাহ পাক আপনার আমল নামাতে নূর দান করবেন, আপনার আমল নামাকে পরিষ্কার বানিয়ে দেবেন, পবিত্র বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার হার কঠিন কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে, কোনো কাজ আপনার করতে বাধা আসবে না, সব কাজেই আপনি সফল হতে পারবেন। 100% আপনি নিশ্চিত থাকুন। আপনি যদি সঠিকভাবে মহাব্বতে, ভালোবাসায় দরুদ শরীফটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ কোনো কাজে আপনি অসফল হবেন না, আপনি লস খাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফল করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি পাঠ করার সাথে সাথে আপনার নাম ঠিকানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজাতে চলে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দিষ্ট ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমক উম্মত অমক গ্রামে বাড়ি আপনার ওপরে দরুদ সালাম পাঠিয়েছে। আপনার এ টু জেড ঠিকানা, পরিচয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে পেশ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আপনার দরুদ সালামের জবাব রওজা মুবারক থেকে দিয়ে দেবেন।
বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে সেই বান্দা ও বান্দি সবচাইতে বড় ভাগ্যবান, সবচাইতে বড় সৌভাগ্যবান যে বান্দা ও বান্দি এই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক হতে সালাম পেয়েছে, বিশ্বনবীর সালাম লাভ করতে পেরেছে। সেই বান্দা ও বান্দি সবচাইতে বড় সৌভাগ্যবান, ভাগ্যবান এবং খুশনসিব ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সালাম দিয়ে দেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার একটি মহব্বত, তার একটি তাআল্লুক, সম্পর্ক কায়েম হয়ে যায়। আর এই সম্পর্ক এতটাই মজবুত হয়, এই তাআল্লুক এতটাই মজবুত হয়, এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। কিয়ামতের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাআল্লুক, এই সম্পর্কের জেরে আল্লাহর নবী তাকে চিনবে, তাকে কাছে নিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে, যেদিন মানুষের সংখ্যা কোটি নয়, মানুষের সংখ্যা হবে কোটি কোটি, সহস্র কোটি, যার হিসাব আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই অসংখ্য মানুষদের মধ্য হতে আমার কাছাকাছি আমার সেই উম্মতি থাকবে যারা আমার ওপরে দরুদ শরীফ পাঠ করেছিল। বলুন সুবহানাল্লাহ। যে যত বেশি দরুদ পাঠ করবে, সে তত বেশি আমার কাছাকাছি থাকবে। কেননা যে ব্যক্তি যত বেশি দরুদ পড়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার তাআল্লুক, সম্পর্ক ততটা কায়েম হয়েছে, ততটা মজবুত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই তাআল্লুক, এই সম্পর্ক কিয়ামতের দিনেও, প্রিয় দর্শক, শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি, সহস্র কোটি মানুষদের মধ্য হতে কিছু মানুষের মুখমণ্ডল, চেহারা উজ্জ্বল হয়ে যাবে, আকর্ষণীয় নূর তাদের চেহারায় ফুটে উঠবে। হাসরবাসীরা একে অপরকে জিজ্ঞাসা করবে, এই বান্দা ও বান্দিরা দুনিয়ার বুকে এমন কি আমল করত, যে আমলের কারণে আজকে মাহশারে, কিয়ামতের দিনে তাদের মুখমণ্ডলে এত আকর্ষণীয় নূর। তখন তাদেরকে বলা হবে, এই মানুষগুলো দুনিয়ার বুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দরুদ পাঠ করত। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামতের দিনে আপনার মুখমণ্ডলে আকর্ষণীয় নূর আসবে, যা অন্যদের চেহারায় এই নূর থাকবে না। আর এই নূরটি হবে দরুদ শরীফের নূর। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদ শরীফটি আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আপনাকে অনেক অনেক সম্মান, ইজ্জত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যতদিন থাকবেন, আপনাকে কেউ বেইজ্জতি করতে পারবে না, আপনাকে কেউ অপমানিত করতে পারবে না। আপনার সম্মান বাড়বে, আপনার ইজ্জত বাড়বে, প্রভাব প্রতিপত্তি আপনার থাকবে। ফলে সকলেই আপনাকে সম্মান করতে, আপনাকে ইজ্জত দিতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ইজ্জত, সম্মান আপনাকে দেবেন, দুনিয়াতে এবং পরকালেও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দরুদ শরীফটি আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে কখনো কোনো সময় আপনার সংসারে অভাব অনটন ঢুকবে না, অর্থাৎ সারা জীবন স্বাচ্ছন্দ্যে থাকবেন, সচ্ছলতার মধ্যে থাকবেন। আপনার অবস্থা খুবই সুন্দর হবে, সুখময় জীবন আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অত্যন্ত খুশি হয়ে যান। এত খুশি হয়ে যান, মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অসংখ্য ফেরেশতাদেরকে ডেকে বলেন,
হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা আমার হাবিবের ওপর দরুদ শরীফ পাঠ করেছে, সুতরাং আমার এই বান্দার জন্য তোমরা রহমতের দোয়া করো, মাগফিরাতের দোয়া করো। এই হুকুম পাওয়ার সাথে সাথেই ওই ফেরেশতারা সেই বান্দার জন্য রহমতের দোয়া শুরু করে দেয়, মাগফিরাতের দোয়া শুরু করে দেয়। প্রিয় দর্শক, একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই দোয়া একজন ফেরেশতার মাধ্যমে করাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদেরকে নির্দিষ্ট করেন এই বান্দার ইজ্জত, এই বান্দার সম্মানকে বাড়ানোর জন্য, আর এই বান্দাকে কামিয়াব করার জন্য, এই বান্দা যাতে দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে পারে, মৃত্যুর পর সরাসরি জান্নাতে যেতে পারে। এই জন্য মহান রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদেরকে লাগিয়ে দেন আর বলে আমার বান্দার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকো। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের দোয়াকে 100% মঞ্জুর করে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে, কোন কৌশলে, কোন হিকমতে আপনাকে নাজাত দেবেন, আপনাকে মুক্তি দেবেন, আপনাকে সুখী করবেন, আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। সবের মূলে আছে দরুদের আমল। তো প্রিয় দর্শক, সোমবার আসরের পর আপনি এই দরুদ শরীফটি পড়তে ভুলবেন না। আপনি এই দরুদ শরীফটির আমল আপনি করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, আপনি যখন দরুদ শরীফটি পাঠ করবেন, পারলে আপনি অজু অবস্থায় পাঠ করবেন। প্রিয় দর্শক, অজু অবস্থায় পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অজু অবস্থায় করা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করেন এবং সেই আমলে নূর আসে, সেই আমলে ইখলাস বাড়ে, আন্তরিকতা বাড়ে, মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। এই জন্য আমরা কষ্ট করে অজু করে নেব। তাছাড়া অজু করলে আল্লাহ রাব্বুল আলামিন অজুর পানির প্রথম ফোঁটার সঙ্গে সেই বান্দার, সেই অজু করনেওয়ালার হাতের গোনা, মুখের গোনা, চোখের গোনা, পায়ের গোনা, সব গোনাকে আল্লাহ পাক ধুয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অজুর পর আপনি যদি কষ্ট করে কালেমায়ে শাহাদত পাঠ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিনে জান্নাতের একটি নয় 8টা দরজা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা দরজায় খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা সেই বান্দা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা দরুদ শরীফটির ওপর আমল করার পূর্বে অজু করে নেব উত্তম ভাবে, এবং অজু করার পর আমরা কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেব। প্রিয় দর্শক, এরপর আমরা যে কোনো একটি পবিত্র জায়গায় বসবো। বসার পর আমরা 3 বার ইস্তেগফার পড়ে নেব। নিজের জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আমরা 3 বার ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটির বাংলা অনুবাদ হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, এরপর আপনি 100 বার দরুদ শরীফটি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সালাতান দাইমাতাম বিদাওয়ামিক। এই হচ্ছে দরুদ। এই দরুদ শরীফটি আপনি 100 বার পড়বেন মহাব্বতে। ইনশাআল্লাহ ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে, দরুদের বরকতে আল্লাহ পাক কামিয়াবি
দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার উপর অফুরন্ত কল্যাণ রহমত নাজিল করে দেবেন। ফলে আপনার এই দুনিয়ার জীবন হবে সুখময় জীবন। সব দিক হতে আপনি মালামাল হবেন, মৃত্যুর পর আপনি নাজাত পাবেন, জান্নাতি হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাজত প্রয়োজনকে যেন পূরণ করে দেন। আমাদের জীবনের সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়ে আমাদেরকে, আমাদের আমলনামাকে পবিত্র বানিয়ে দেন এবং বেশি বেশি করে এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করার তৌফিক দান করেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক আমাদেরকে যেন নাজাত দান করেন, জান্নাতবাসী করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।